আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই অধিবেশনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এক তো হলো আমার আরেকজন নতুন এই ছাগল এসেছে। নতুন বলতে এই ছাগলটি আমারই ছিল। তো এটা আমি আরও 4 মাস আগে ক্রয় করছিলাম 10,000 টাকা দিয়ে। যখন এটাকে আমি ক্রয় করছিলাম তখনই এটা, যেদিন আমি এটাকে কিনেছিলাম ওই দিনকেই সে ডাকে এসেছিল এবং তাকে আমি ছাঁটাই করেছিলাম। পরে এখানে আমি আমার একজন প্রতিবেশীর কাছে আমার এই ছাগলটিকে বাগি দিয়েছিলাম। তো বাগি দেওয়ার পরে তারা এটাকে লালন পালন করতেছিল। তো লালন পালন করার এককালে তারা এই গত 2 দিন আগে আমাকে ছাগলটি দিয়ে যায়। তারা বলে যে এই ছাগল আবার হিডে আসছে, এর পেটে বাচ্চা নাই, অর্থাৎ সে গাভীর না। এখন যাদের কাছে আমি বাগি দিয়েছিলাম তারা আর পালবে না, ফেরত দিয়ে চলে গেছে। এখন আমার কথা হলো, এখানে যেহেতু আমার এই ছাগলটি বাগি দিছি আর তখন আমি এটাকে ছাঁটাই করে দিয়েছিলাম, তো 4 মাস সে সেখানে রেখেছিল। রাখার পরে এই 4 মাসে অন্তত আমার এই ছাগলটি আরও কমসে কম 3 থেকে 4 বার ডাকে আসছিল। তারা এই হয়তোবা ডাকগুলো বুঝতে পারে নাই। ছাগলের অনেক সময় যেটাকে বলে সাইলেন্ট হিট, কোনো আওয়াজ হবে না, কিন্তু কিছু নির্দিষ্ট সিমটম আছে, সেই সিমটমগুলো দেখে আপনার বুঝতে হবে যে না, এটা হিটে আসছে। অন্যথায় আপনি সাইলেন্ট হিটগুলো তেমনভাবে ধরতে পারবেন না। মানে সাইলেন্ট হিট বলতে সে ডাকাডাকি করবে না, কিন্তু খুব ছটপট করবে, ন্যাসটা বারবার লড়াবে, তার মলদ্বারের এখান দিয়ে আপনার মিউকাসের মতো যাবে। তো এই পর্যায়ে মনে করেন এরকম আমার মনে হয় আরও 3-4 বার হয়েছিল। তারা এই হিটগুলো আমার নষ্ট করছে ছাগলে। তো এরকম যদি আরও কিছুদিন থাকতো তাহলে আমার এই ছাগলটি বাঞ্জা হয়ে যেত, তখন আর ডাকেও আসতো না, চর্বি ধরে যেত, আর এটা বাচ্চা প্রজননও করতে পারতো না। তো এরকমভাবে বাগি দেওয়ায় আমার এই অনেক বড় ক্ষতি হয়েছে, লস হয়েছে এক ধরনের। এরপর আমি 2 দিন আগে যখন আমার কাছে ছাগল নিয়ে আসছিল, আমি ছাগলটিকে আবার প্রজনন করিয়েছি নিয়ে। এখন আলহামদুলিল্লাহ সে ভালো আছে। আর মূল কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় গরু ছাগল উভয়ের ক্ষেত্রেই একবার দিলে মিস করে, দ্বিতীয়বার দিলেও মিস করে। মিস করার অনেকগুলো কারণ রয়েছে। কারণগুলো এখন বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, ভিডিও লম্বা হয়ে যাবে। তো আমি প্রধানত যে কথাটি বলবো, যেহেতু এই ওয়েদারগুলো বর্তমানে প্রচুর গরম যাচ্ছে, এই সময়ে ছাগলকে আপনি প্রজনন করানোর পরে একটু ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করতে হবে। ঠান্ডা বলতে আবার এরকম আহামরি ঠান্ডা না যাতে করে আবার ছাগলের ঠান্ডা লেগে যায়, এরকম না। একটু যেরকম এই যে আমার এই ঘরটি মনে করেন নিচে ফোম দেওয়া আছে, উপরে টিন, তারপর দিয়ে এখানে আমার তেমন একটা গরম নাই। আমি যদি এখানে ফ্যান নাও চালাই, আলহামদুলিল্লাহ খুবই স্বাচ্ছন্দ্যে আমার গরু ছাগল এখানে থাকতে পারবে। এরপর আমি যে ব্যাকআপগুলো রেখেছি সাইডে, এগুলো দিয়ে অনায়াসে বাতাস আসতেছে যাইতেছে। তো এই ক্ষেত্রগুলো দেখা যাচ্ছে আপনার ছাগলের যে প্রজননের যে বিষয়টি, এটা অক্ষয় থাকে। আর যদি আপনি একে প্রজনন করানোর পরে চকের মধ্যে অথবা খোলা জমিনের মধ্যে উত্তপ্ত রোদের মধ্যে বেঁধে দিয়ে আসেন, দেখা যাবে অপূর্ণাঙ্গ বাচ্চা বয়সের পূর্বে দেখা যাচ্ছে প্রসব করে দিবে অথবা গাব রাখবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। মাথায় রেখে ইনশাল্লাহ যদি ছাগলের পরিচর্যা নিতে পারেন, এর থেকে আশা করি ভালো বেনিফিট পাবেন। তো এই পর্যায়ে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা এখনও পর্যন্ত যারা দেখতেছেন, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই।
এবং আপনাদের কাছে আমার দাবি থাকবে যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রেখে তাহলে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড দিব অনায়াসে আপনারা সেই ভিডিওগুলো দেখার পরে আশা করি কিঞ্চিত পরিমাণ হলেও উপকৃত হতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়েই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।